أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبته জবান ছেড়ে দিয়া মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি দিন কাটে আর রাত কাটে না একা একা নিরিবিলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে চায় সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে চায় সোনার মদিনা মদিনারি ধুলা বালি আমার হৃদয়ের সান্ত্বনা আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এবার চাপিয়ে আসুন, সামনে খালি জায়গাটা পুরা করে দেবে। যারা চলে যাওয়ার তারা আস্তে আস্তে চলে যাবে, কিছু তো যাদের ওয়াজ শেষ হয়ে গেছে তারা তো চলে গেছে। আপনারা যারা আসেন সামনের দিকে চাপিয়ে আসুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাক সমাজ উন্নয়ন পরিষদ ও কালাছড়া আঞ্চলিক ঈদগাহ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওয়ালি কামিল শাহ সুফি আল্লামা আলহাজ আল্লামা মাহমুদুর রহমান নিসানপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলিমুদ্দিন আমার প্রাণ প্রিয় ভাই শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলিউদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তৎসঙ্গে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, এছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ডানে বামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়া, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়া প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই অশান্ত পৃথিবীর পরিবেশ থেকে আমাদেরকে কিছু সময়ের জন্য এই শান্তির পরিবেশে, রহমতের বরকতের পরিবেশে, দুনিয়ার সকল প্রকারের পাপাচারে ভরপুর পৃথিবী, সকল প্রকারের পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করে শান্তির এই পরিবেশে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এই মুবারক মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার, সেই আজিম কিতাব কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এই যোগ কমিটির কর্মকর্তা ভাইয়া, বিশেষ করে যুবকেরা অনেক কষ্ট করেছে, লক্ষ টাকা খরচ করে বিরাট প্যান্ডেলের আয়োজন করেছে, লাইটের ব্যবস্থা দিয়েছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে যে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন, আমরা সকলে মিলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাইলাকান্দি জেলায় তো বিভিন্ন মাহফিলে তো আলোচনা করি, এত কম সংখ্যক শ্রোতা তো হাইলাকান্দি জেলার কোনো মাহফিলে হয় না। আপনাদের মাহফিলে শ্রোতারা এত কম, তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহর কালাম থেকে আলোচনা করতে গিয়ে এক নম্বরে প্রয়োজন হয় সামনে শ্রোতা থাকতে হয়, তখন কথা বলতে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কিছু সংখ্যক ভাইয়েরা আমি দেখলাম এই মাত্র তারা চলে গেল, বুঝতে পারলাম না বিষয়টা কি, এরা অসুস্থ
না বিশেষ কোনো প্রয়োজন, না মাহফিল শেষ হলো? বিশেষ প্রয়োজনে যারা গিয়েছেন আলাদা কথা, বাকি যারা রাস্তায় দাঁড়িয়ে আছে প্যান্ডেল বাইরে হাঁটাফেরা দিতে চাই, আমি অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের এই আলোচনার মুবারক মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ আসা বসা আলোচনা শোনা আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে এবং প্রতিদিন বিকাল 2টার থেকে আলোচনা শুরু হয়, রাত্রে 10টা পর্যন্ত আলোচনা চলে। একটা মাহফিলে আলহামদুলিল্লাহ আমার এই দেশে বর্তমানে ফিতনাপূর্ণ সময়ে মানুষ যখন আল্লাহর দ্বীন থেকে সরতেছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, আল্লাহর নাফরমানি দিয়ে যাচ্ছে, সেই সময়ও বিভিন্ন মাহফিলে গেলে পরে দেখি নিম্ন পক্ষে 3-4 হাজার 5 হাজার 10 হাজার শ্রোতারা উপস্থিত থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আমরা যেন আল্লাহর কালাম থেকে আলোচনা করতে পারি এবং আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো এইভাবে মাহফিলে, কারণ ওয়াজের মাহফিলের আজকে অভাব নাই। অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে আর নভেম্বরে তো এক কথায় প্রতিদিন মাহফিল চলছে। গোটা বরাক উপত্যকায় প্রতিবেশী দেশ বাংলাদেশ বলুন, ব্রহ্মপুত্র বেলিন, ওয়াজের মাহফিলের আজকে অভাব নাই, মাহফিল চলতেছে। কিন্তু যে হারে ওয়াজের মাহফিল হয় সেই হারে সেই অনুপাতে আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? মাথা নাড়বেন না, এখানে তো সব পুরুষ, তো এটা আবার কোনটা? মুখ বলে সুপুরুষের মতো মুমিনের মতো জবান দিবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো যেই হারে মাহফিল হয় সেই অনুপাতে মানুষের আমলের পরিবর্তন আসে না, নৈতিক চরিত্রে সংশোধিত হয় না। তা প্রথম কারণ হলো কিছু মাহফিল যখন আয়োজন যারা করে তাদের প্রথমই টার্গেট থাকে কালেকশন। কোনটা নিয়ত? কোনটা থাকে? প্রথমই নিয়তে বেজাল ঢুকে যায়। ওয়াজ জাহওয়ার হোক, তাদের টার্গেট থাকে কালেকশন। এরপর কিছু মাহফিল হয় যে মাহফিলগুলিতে আল্লাহর কালাম থেকে কোনো আলোচনাই হয় না, হাদিস থেকে কোনো আলোচনা হয় না। বক্তা চায় শ্রোতাদের মন জয় করার জন্য গজল, কোনোটা তো গানও গায়, আসে না? নাই? কথা বলেন আপনারা? আসে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো, লাস্টে রেজাল্ট আসলো কি? আলোচনার থেকে শ্রোতারা কি শিখলো, কি পাইল? দেখা যায় জিরো, কিছুই নাই। কিছু সংখ্যক শ্রোতারা আছে, আয়োজক কমিটির কর্মকর্তারা আছে, যারা অতিথি সিলেকশন দিতে গিয়ে দেয় যে কোন লোকটা আনলে পরে জনগণ টেস্ট পাইব, বেশি শ্রোতারা আসবে, কালেকশন বেশি হবে। আজ থেকে কয়েকদিন আগে কথায় কথা এসেছে, ভূমিকায় বেশি কথা বলবো না, আমাকে একটা মাহফিলের দাওয়াত করা হলো। আমি জিজ্ঞাসা করলাম অতিথি কারা কারা। তো একটার নাম যখন বললো, আমি বললাম এটা কেন? এটা তো কোনো আলিম নাই, নাচ গান ফাল, কোনো সময় মাইক থেকে দৌড় দেয়, নাউজুবিল্লাহ বলে, জনগণ দৌড়িয়ে বয়। এটা কেন? হুজুর এটা আইলে মানুষ বেশি হয়, কালেকশন বেশি হয়। নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে মাহফিলগুলি চলতেছে, যে চলার কারণে এইভাবে মাহফিল দিয়ে মানুষের নৈতিক চরিত্র সংশোধিত হচ্ছে না। বর্তমান এই যে সময়টা, পৃথিবীর মানুষ যেভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, বিশেষ করে অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের কথা বাদ দেন, আমাদের ধর্ম, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী, কোরআনের অনুসারী যারা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলের নাম শুনলে কিছু পড়তে হয় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হতে পেরেছি, আমরা যেইভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করা, তাফসীরুল কোরআনের মাহফিল দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আমি অনেক সময়
এই পরামর্শ দিই যারা মাহফিল করে, দাওয়াত দেওয়ার সময় আমি অনুরোধ রাখি যে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন। তাহলে দেখবেন সব বক্তা দাওয়াতি রাখতে রাজি হয় না। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে কোরআন হাদিস থেকে, মানুষ শিখবে, জানবে, পরিবর্তন আসবে সমাজের মধ্যে। আলহামদুলিল্লাহ আজকে বেশিরভাগ মাহফিল হয় তাফসীরুল কোরআনের মাহফিল, তারপর বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে। কথা ঠিক কি না? আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? আজকের ইসানের ঈদগাহ কমিটির কর্মকর্তারা, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন। আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল আজকে দ্বিতীয় বছর অতিক্রম করলো। আমরা দোয়া রাখি, আশা রাখি, আমরা তো থাকতে পারি, নাও থাকতে পারি পৃথিবীতে, প্রতি বছর যেন এইভাবে মাহফিল এখানে হয়। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করব। যে কোরআন এমন এক কিতাব, যে কোরআনকে যে বিষয়ে আপনি প্রশ্ন করবেন আল্লাহর কালাম আপনাকে জবাব দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অদ্বিতীয় একটা কিতাব। দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো গতানুগতিক ভাবে আপনি কোরআনকে যদি অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে ভাবেন, এটা মারাত্মক ভুল করবেন। কারণ হলো পৃথিবীতে অগণিত ধর্মগ্রন্থগুলি আছে। কোরআন বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বলুন, কোরআন বলুন, গীতা বলুন, জিন্দা বিস্তা বলুন, ত্রিপিটক বলুন, গ্রন্থ সাহিব বলুন, নাম বললে শেষ হবে না। অগণিত ধর্মগ্রন্থগুলি পৃথিবীতে আছে, কিন্তু ধর্মগ্রন্থ সব সমান নয়। ওই নিম্ন যত ধর্মগ্রন্থ কোরআনকে বাদ দিয়া সমস্ত ধর্মগ্রন্থগুলি তৈরি করেছে দুনিয়ার মানুষ। একটা মাত্র ধর্মগ্রন্থ বর্তমান এই পৃথিবীতে আছে, যে ধর্মগ্রন্থ দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই। স্বয়ং এই পৃথিবীর স্রষ্টা যিনি, রব্বুল আলামিন যিনি, তিনি তার কালাম এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ নাই? কত ওয়াজ শুনলা, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এখন আমরা শিখতে পারি না। আল্লাহ শিখার তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন কার কালাম? আওয়াজ করে বলেন কার? এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে আসার আগে তুমি কোন জায়গায় ছিলে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। সুরক্ষিত সেই জায়গা লাওহে মাহফুজ, কোরআনের পরিভাষায় যাকে বলা হয়, সেই জায়গায় ছিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিল? লাওহে মাহফুজে। কোথায়? এরপর কোরআন যদি জিজ্ঞাসা করা হয়, কে তোমাকে এই জমিনের মধ্যে লাওহে মাহফুজ থেকে প্রেরণ করেছেন, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নাযিল করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, রব প্রতিপালক, তিনি আমাকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? কার কাছে নাযিল করলেন? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কার কাছে নাযিল করা হয়েছে, কোরআন সেই কথার জবাব দিয়ে দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে, অবতীর্ণ হয়েছে। তাতে বোঝা যায় আল্লাহ বুঝিয়ে দিতেছেন কোরআন নাযিল করেছি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যা প্রশ্ন করব কোরআন জবাব দিবে। যদি প্রত্যেকটা প্রশ্ন করতে যাই আর জবাব দিতে যাই, লাগবে 2 ঘন্টা। কয় ঘন্টা? সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত কিছু কথা বলে মূল আলোচনায় চলে যাব তিলাওয়াতকৃত আয়াতের দিকে। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, এ কোরআন কেন এসেছে এই পৃথিবীতে, কোরআন তোমাকে কেন দেওয়া হয়েছে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরম্ভণীর মধ্যে সাংকেতিক তিনটা অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম রা। এরপরে আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে পৃথিবীর মানুষকে, শুধু মুসলমান নয়, সমস্ত পৃথিবীর মানবমণ্ডলীকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত মানবমণ্ডলীকে অন্ধকার থেকে অর্থাৎ পাপাচার থেকে, গুনাহ থেকে আলোর দিকে, নূরের দিকে বাইর করে নেওয়ার জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আসে এর মধ্যে কি? কোরআন যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার মধ্যে কি আছে, আল্লাহর কালাম কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছে, শুনুন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক তার কালাম এই কোরআনুল কারীমের মধ্যে সেই কথা দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। নুনাজ্জিলু মিনাল কুরআন, নাযিল করেছে কোরআন, অবতীর্ণ করেছে কোরআন, মিনাল কুরআন মা হুয়া শিফা, এর মধ্যে দিয়েছি দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সব রোগের ঔষধ আল্লাহ এর মধ্যে দিয়েছেন, এবং রাহমাতাল লিল মুমিনিন, মুমিন যারা তাদের জন্য এর মধ্যে আল্লাহ দিয়েছেন শান্তি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই পৃথিবীর মানুষ যত রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগ বলতে ভাববেন না প্রেসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, জ্বর হয়েছে, এটা রোগ নয়, এটা তো একজন মানুষের পার্সোনালি শারীরিক সমস্যা। এখানে রোগ বলতে আল্লাহ বুঝাইয়া দিতেছেন দুনিয়ার মানুষের যত সমস্যার রোগ আছে, আল্লাহর নাফরমানির রোগ। আজকের জেনা চলতেছে, মিথ্যা চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মানব হত্যা চলতেছে, সন্ত্রাসীদের সন্ত্রাস চলতেছে, ধর্মীয় মৌলবাদী যারা তাদের বাড়াবাড়ি চলতেছে, সাম্প্রদায়িকতার বাড়াবাড়ি চলতেছে, অর্থাৎ দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর অশান্তিতে পৃথিবীতে আজকে যারা সবচেয়ে বেশি, তারা কারা? আমরা। তারা কারা? কথা বলবেন কারা? আমরা মুসলমানেরা। আল্লাহ বলছেন না, হতে পারে না। মুমিন যারা, তাদের জন্য কোরআনে দিয়েছি শান্তি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কার জন্য শান্তি? রহমত, মুমিনদের জন্য। আমরা কেন শান্তিতে পড়লাম? আল্লাহর কালামের সেই কথা সংক্ষিপ্তভাবে বলছি। বোঝা যাচ্ছে এখন আমরা মুমিন হইতে পারি নাই। যদি মুমিন হয়ে যাইতে পারতাম তাহলে এই পৃথিবীর অশান্তির জীবন আমাদের হতো না, আমাদের শান্তির জীবন হতো। আল্লাহর কালাম কোরআন এসেছে শান্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? ইসলাম কি চায়? আমার রাসূল কি চেয়েছিলেন? শান্তি। কোরআন কি চায়? শান্তি চায়। আমরা শান্তি চাই। ইসলাম অশান্তিকে পছন্দ করে না, ইসলাম হিংসাকে পছন্দ করে না, বিদ্বেষ পছন্দ করে না, মারামারি হত্যাকে পছন্দ করে না, সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না, সন্ত্রাসকে পছন্দ করে না। ইসলামে এই সব কিছুর স্থান নাই, স্থান নাই। ভাইয়ারা আমার, সেই আল্লাহর কালাম কোরআনুল কারীম, যার সূরার সংখ্যা হলো 114টা। কতটা? কথা বলেন, কতটা? 114টা। আয়াতের সংখ্যা হলো 6666টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। বর্তমান কোরআন কারীম যেটা আমাদের সামনে থাকে, আমরা যেটা পড়ি, তিলাওয়াত করি, এর 1 নম্বরে বর্তমানে যে সূরাটা আছে তার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? তাড়াতাড়ি বলবেন, কোন সূরা? সূরা আল ফাতিহা। নাযিল হওয়ার সময় সূরা আল ফাতিহা প্রথমে নাযিল হয় নাই। কমপ্লিট সূরা হিসাবে প্রথম যে সূরাটা নাযিল হয়েছে সেই সূরা হলো সূরা আল ফাতিহা।
ফাতিহা, যেটা আমরা নামাজে পড়ি। কয়ক নামাজ পড়েন? কয়ক নামাজ মুসলমানদের উপরে রোজ কয়ক ফরজ? তাড়াতাড়ি বলবেন কয়ক? 5 পড়েন তো সবে। জি, আল্লাহ পড়ার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কিছু মুসলমান আছে যারা সপ্তাহে পড়ে 1 আপনাদের দিকে আছে? জি না, নাই, সব দিকে আছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, প্রতিটি মুসলমান ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, নারী হোক, পুরুষ হোক, সাবালিকা, প্রত্যেকের উপর রোজ কয়ক করে নামাজ ফরজ। আওয়াজ করে বলেন কয়ক। এইভাবে 5 আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার সঙ্গে জবান মিলিয়ে বলুন আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, জামাতে পড়ব। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই নামাজ, যে নামাজ পড়ি না কেন আমরা, প্রতি নামাজে যে সূরাটা পড়তে হয় সেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। 2 নম্বরের সূরা হলো সূরা আল বাকারা। কোরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তম যে সূরা, সেই সূরার নাম হলো সূরা আল বাকারা। আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের ওই দ্বিতীয়তম সূরা 152 নম্বর আয়াত হতে 156 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। 5টা আয়াত। কয়টা? 5টা আয়াত। 5টা আয়াতের উপর আলোচনা করা যাবে না। করতে গেলে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টার প্রয়োজন, 2-3 দিনের আলোচনার প্রয়োজন। আমরা চেষ্টা রাখবো 2টা আয়াতের উপর আলোচনা রাখবো। কয়টা? 2টা আয়াতের উপর আলোচনা রাখবো। যে আয়াতটা হলো 154 নম্বর এবং 155 নম্বর আয়াতের উপরে আমরা আলোচনা রাখবো। সূরার নাম হলো সূরা আল বাকারা। কোন সূরা? সূরা আল বাকারা কোরআনুল কারীমের দ্বিতীয়তম সূরা এবং সবচেয়ে বৃহত্তম যে সূরা, যে সূরার নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা যদি ফজিলত সম্পর্কে বলতে যাই অনেক সময় চলে যাবে, তাই সেদিকে যাচ্ছি না। সরাসরি তিলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ব্যাখ্যায় চলে যাব আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারই কালাম কোরআনুল কারীম দুনিয়ার মানুষের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কথা বলেছেন। আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলি, যখন যেখানে শুনবেন তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হবেন। তার কারণ হলো আমরা কোরআন পড়ি, নামাজের মধ্যে সারা জিন্দেগি কোরআন পড়তেছি, কিন্তু ওই কোরআনের অর্থ ব্যাখ্যা আমরা জানি না। সারা জিন্দেগি নামাজে দাঁড়াইয়া আমি সব বাদ দেন, সূরা আল ফাতিহা তিলাওয়াত করতেছি, 40 বছর 50 বছর হয়ে গেছে নামাজ পড়তেছি, কিন্তু এই সূরা ফাতিহার অর্থটা আমার জানা নাই। ব্যাখ্যা তো দূরের কথা, যার কারণে নামাজ পড়ি কিন্তু সেই নামাজ আমার চরিত্রের উপরে, আমলের উপরে আসর করে না। ভদ্রলোক নামাজে যায়, 40 বছর থেকে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের মধ্যে তিলাওয়াত করেন, নামাজ থেকে যখন দাঁড়ান প্রতিদিন ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা। ভদ্রলোক প্রতিদিন গিয়ে নামাজ পড়ে। একদিন চিন্তায় পড়লো 40 বছর থেকে নামাজ পড়ি, প্রতিদিন শুনি মসজিদের ইমাম আমার মহল্লার ওই হামিদার জন্য শুধু দোয়া করেন আর কারোর জন্য দোয়া করে না। সিদ্ধান্ত নিয়েছি আজকে ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, ইমাম সাহেব ব্যাপারটা কি? মহল্লায় অনেক মহিলারা আছে, আপনি শুধু একটা মহিলার জন্য দোয়া করেন, বিষয়টা কি? গেছে মসজিদ ইমাম সাহেবের কাছে, অবস্থা দেখেন আমাদের। গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব রাগ করবা না, প্রত্যেক দিন আপনি নামাজের মধ্যে দেখি হামিদার জন্য শুধু দোয়া করেন আর কারোর জন্য দোয়া করেন না। ইমাম সাহেব তো অবাক, বিষয়টা কি? ক্লিয়ার করে বলেন। বলে প্রতিদিন নামাজে আসি, আপনি রুকু থেকে যখন দাঁড়ান, দাঁড়াতে গিয়ে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। ওই মহিলা হামিদা নামে একটা মহিলা আমাদের গ্রামে আছে, শুধু এর জন্য দোয়া করেন আর কারোর জন্য কেন দোয়া করেন না। এই হলো আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান, নামাজ সম্পর্কে আমাদের জ্ঞান। সামি আল্লাহু লিমান হামিদা, যে বাক্যটা আমরা পড়ি নামাজে, ওটার অর্থ আমাদের জানা
যার কারণে নামাজ চলে, সুদ চলে, নামাজ চলছে, ঘুষ চলছে, নামাজ চলছে, মিথ্যা চলছে, সব আল্লাহর নাফরমানি চলতেছে। কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি বলতেছি আমি নিজেও জানি। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাফসীরুল কোরআনের মাহফিলের আপনি এক বছর গেলেন, একটা সূরার আলোচনা শুনলেন, দুইটা আয়াতের শুনলেন, এইভাবে যদি প্রতিদিন সপ্তাহে শুনতে থাকেন তাহলে একদিন আসবে যেদিন কমপ্লিটলি আল্লাহর কালাম কোরআনের আলোচনা তোমার শোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আফসোস হয়, অসুবিধা হয় ওই জায়গায় আলোচনা করবেন কে? এর জন্য তো অসুবিধাটা তৈরি হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আমরা প্রথম আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলেন আল্লাহু আকবার। আমি যখন যে আয়াত তিলাওয়াত করব, যাদের তিলাওয়াত জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর এক অক্ষর পড়লে কত নেকি? আওয়াজ করে বলেন কত নেকি? শুধু 10 নেকি থানা, একটা অক্ষর পড়বে আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাযিল হবে। বলে সুবহানাল্লাহ। এখানে শেষ হয় নাই, একটা অক্ষর পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়ি না, তার কারণ হলো তিলাওয়াতের অভ্যাস নাই, তিলাওয়াত জানি না। আর যারা জানি তিলাওয়াতের অভ্যাস নাই, এজন্য যখন আপনার সামনে মাহফিলে তিলাওয়াত করা হয় আমরা মুখটা খুলতে রাজি হই না। তিলাওয়াত করবেন, গান যদি গায় সঙ্গে তাল মিলাইয়া গানও গায়, কোনটা নাচে আছে না নাই? কারণ গানের অভ্যাস আছে। কি আছে? গানের অভ্যাস আছে। তিলাওয়াতের অভ্যাস তৈরি করুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোন সময় ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, কোন সময় ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া, আর কোন সময় তোমাদের জান মালের ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কত টাকা? আল্লাহ বলছেন পরীক্ষা নিবেন আমাদের। এক নম্বরে ভয়ের মধ্যে ছেড়ে দিয়া। আজকে আমাদের ভয় আছে না নাই? তাড়াতাড়ি বলবেন আছে না নাই? সব কথা ক্লিয়ার বলা যাবে না, ইশারায় বুঝে নিবেন। আমরা ভয়ের মধ্যে আছি না নাই? ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন তোমাদের পরীক্ষা করব। এরপরে কেমন ক্ষুধায় আল্লাহ ছেড়ে দিয়া পরীক্ষা করতেছে, জ্বলন্ত প্রমাণটা দেখেন। আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনের মুসলমান একবেলার খানি খাওয়ার জন্য প্রতিদিন সুবহে সাজদার সময় শরণার্থী শিবিরের লাইনে দাঁড়াইয়া আছে। 2 দিন 3 দিন চলে যায়, এক বোতল পানি মিলে না, 1 কিলো আটা মিলে না। 1 কিলো আটার জন্য আর 1 বোতল পানির জন্য 3 দিন 4 দিন লাইনের মধ্যে দাঁড়ায় লক্ষ লক্ষ মুসলমান আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনিরা আর পৃথিবীর বিভিন্ন জায়গায় মজলুম হয়ে শরণার্থী শিবিরে ক্ষুধার জীবন যাপন করতেছে। আছে না নাই? পরীক্ষা নিতেছেন কে? আওয়াজ করে বলবেন কে? 2 নম্বরে আল্লাহ বলছেন তোমাদের জান এবং মালে ক্ষতিগ্রস্ত করাইয়া তোমাদের পরীক্ষা নিব। এবার বলুন আমাদের জান এবং মাল বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ভাইরা তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া তোমাদের পরীক্ষা নিব। ফ্লাড দে, ঘূর্ণিঝড়, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, মাল ফল ফসলাদির ক্ষতি হয়নি না? আওয়াজ করে বলবেন। এই বছর যে পরিমাণ শিলাবৃষ্টি হইল, জানি না আপনাদের এদিকে এমন হয়েছে না? জি হয়েছে। 1/2 কিলো ওজনের একটা। জি জীবনে অনেকে কয় বয়স হয়েছে 50 বছর, এই ওজনের শিলাবৃষ্টি দেখি না। লাখ
কয়বার হয়েছে হাইলাকান্দিতে? 4 বার। আলহামদুলিল্লাহ হইতো 4 বার যদি আলহামদুলিল্লাহ হয় তো আল্লাহ বলবো 10 বার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক এইসব গজব থেকে, বলেন আল্লাহুম্মা আমিন। পরীক্ষা করতেছে, পরীক্ষা করবে কাকে? দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে না। সাধারণ উদাহরণ হলো যে ছাত্রটা স্কুলে এডমিশন নেয়, কলেজে এডমিশন নেয়, ইউনিভার্সিটিতে এডমিশন নেয়, তার পরীক্ষা দিতে হয়। যে কলেজে গেল না, স্কুলে ইউনিভার্সিটিতে এডমিশন নেয় নাই, তার কোনো পরীক্ষা। এর জন্য আল্লাহ পরীক্ষা নিবেন ঈমানদার যারা, দিনদার যারা, মুমিন যারা, মুসলমান যারা, তাদের পরীক্ষা আল্লাহ নিবে। কারণ তারা এডমিশন নিয়েছে আল্লাহ দ্বীন গ্রহণ করে, তারা এডমিশন নিতে গিয়ে পড়েছে। পড়ুন আমার সঙ্গে, জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়ে বিশ্বাস করে যারা ঈমান এনেছে, ওই ঈমানদাররা পরীক্ষা দিতে হবে। কার কাছে? পরীক্ষা নিবেন কে? পরীক্ষা হবে আমাদের, মনোবল হারাবেন না। অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, যারা একবারও আল্লাহ কয় না, জিন্দেগিতে একটা সিজদা দিল না, যা মনে লয় তা করতেছে, তাদের দেখি মুসিবত নাই, বিপদ নাই, জুলুম নাই, অত্যাচার নাই। আর আমরা যত বেশি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, তিলাওয়াত করি, দান খয়রাত করি, তাহাজ্জুদ পড়ি, এরপরেও দেখি মুসিবত আর মুসিবত। মুসিবত তোমার আসবে, কারণ পরীক্ষা হবে তোমার। কার? তোমার আমার, মুমিনের। কার? মুমিনের। যারা মুমিন নয়, যারা আল্লাহ দ্বীন মানে না, ঈমান আনে নাই, তাদের পরীক্ষা আল্লাহ নিবে, ছেড়ে দিয়েছে। দুনিয়া ওই সামান্য সময়টুকু ছেড়ে দিলাম, পরবর্তী জীবন তোমাদের হবে কঠিন জীবন। ভাইরা, আল্লাহ পাক তার রাসূলগণের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তার রাসূলগণের পরীক্ষা যখন নিয়েছেন, তাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নেয় নাই। মনে প্রশ্ন লাগতে পারে, তাদের ঈমান কি দুর্বল ছিল? তাদের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন তাদের মর্তবা দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেওয়ার জন্য। আর 2 নম্বরে হলো আল্লাহ তার নবীদের পরীক্ষা নিয়েছে এই জন্য, নবীরা হলেন দুনিয়ার অন্যান্য মানুষের জন্য মডেল, আদর্শ। তাদের কাছ থেকে যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে, এইভাবে মুসিবতে পড়লে কি করতে হয় তা শিখার জন্য আল্লাহ তার নবীদেরকে দুনিয়ায় বিভিন্ন পরীক্ষা নিয়েছে। সবচেয়ে বেশি আল্লাহ যার পরীক্ষা নিয়েছেন, উনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বয়ের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ পরীক্ষা নিল। কেমন ভয়! ঘর থেকে রাস্তায় বাইরে হতেন না, নামাজ হাকি ঘরের ভিতরে পড়তেন। কোন সাহাবীর ঘরের ভিতরে গিয়ে 2-4 জন মিলে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর ঘরের কিনারায় আসতে পারতেন না, ভয় হতো। নামাজের সিজদায় চলে গেছেন। ইসলামের দুশমনেরা, আল্লাহ দ্বীনের দুশমনেরা, নবীর দুশমনেরা উঠের পর আমার নবীর পিঠির উপরে, কাঁধের উপরে তুলে রেখে দিয়েছে। অনেক কষ্ট করতেছেন, সিজদা থেকে মাথা তুলতে পারতেছেন না। দূরে দাঁড়িয়ে ইসলামের দুশমনেরা হাতের মধ্যে থালি বাজাইতেছে আর বলে, মুহাম্মদ দেখি তো তোর আল্লাহ আজকে উঠা। বলে নাউযুবিল্লাহ। একজনকে খবর বলল মা ফাতেমার কাছে, তিনি দৌড়ে এসে বললেন, আব্বা আপনাকে আমি বলেছি এই আল্লাহর ঘরের কিনারে নামাজে আসবেন না, কারণ এই মক্কায় আপনার সাহায্যকারী কেউ নাই, আপনার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। এর জন্য আপনাকে আমি বলেছি এখানে আর নামাজে আসবেন না। সেই দিন থেকে আমার নবী ভয়ে আল্লাহর ঘরের কিনারায় নামাজে আসা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ পরীক্ষা নিতেছে। এরপর খোদা দিয়ে আল্লাহ কেমন পরীক্ষা নিল, একটা মাত্র যদি উদাহরণ দিতে যাই, দেখেন খন্দকের ময়দান, মদিনাতুল মুনাওয়ারায় যখন যাই, গেলে ওই ময়দানের চিহ্নটা রয়ে গেছে সেই খন্দকের খালের।
যখন গিয়ে দাঁড়াই বারবার মনের মধ্যে পড়ে এই খাল তো সেই খাল, যে খালের মধ্যে আমার নবী পেটে পাথর বেঁধে কোদাল দিয়ে মাটি কাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিবের কিনারায় আমি দাঁড়িয়ে কোদাল দিয়ে কাজ করতেছি, হঠাৎ দেখি ঘটনার চক্রে আল্লাহর হাবিবের পেট মুবারক থেকে কাপড় উঠে গেছে। গিয়ে দেখি আল্লাহর হাবিবের পেটের উপরে দুইটা পাথর বাঁধা অবস্থায়। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ কি? আল্লাহর হাবিব বলেন, জাবের রে, আজকে 3 দিন হয়ে গেছে তোমার নবী আল্লাহর নবীর পেটে কোনো খাবার পড়ে নাই। সুবহানাল্লাহ বললেন না? ঘটনা অনেকটা শুনেছেন। এরপর জাবের খাবারের ব্যবস্থা করলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে কোন সময় এইভাবে হতো 40 দিন পর্যন্ত। কতদিন? 40 দিন এখানে গানে চলে যেত। আল্লাহর হাবিবের ঘরের চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না, শুধু সামান্য পানি শুকনা খাজুর দিয়ে ওরা দিনটা অতিবাহিত করতেন। কেমন ছিল অভাব, ক্ষুধা, তাড়না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সে বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। জান মালের ক্ষতিগ্রস্ত করাইয়া আল্লাহ কেমন পরীক্ষা নিল তাইফের ময়দান আজ সাক্ষী দিতেছে। প্রতি বছর আপনাদের দোয়া, যখন তাইফে যাই সেই জায়গাটায় গিয়ে আমি দাঁড়াই, যে জায়গায় আমার নবীর রক্ত ঝরেছিল, সারা শরীর রক্তে লাল হয়ে গেল, দাড়ি মুবারক রক্তে লাল হয়ে গেছে। 2 হাত দিয়ে রক্ত মুছে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই কম বুঝতে পারে না আমি যে তোমার নবী, যার কারণে আমার উপর অত্যাচার করেছে। আল্লাহ তুমি নারাজ হয়ে এই কওমের উপরে কোনো গজব দিও না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করে দাও। সুবহানাল্লাহ। জান এর উপর অত্যাচার চলতেছে। উহুদ, মদিনাতুল মুনাওয়ারায় গেলে যারা যান, উহুদের ময়দান, আমার নবী আক্রান্ত হয়ে গেছেন। ইসলামের দুশমন তরবারি দিয়ে আঘাত করেছে, সেই নুরানি চেহারা ওখানে তরবারি ঢুকে গিয়ে এক টুকরা ভেঙে রয়ে গেল। অনেক নাম্বা ঘটনা, রক্ত ঝরতেছে, হাত দিয়ে চেপে ধরেছেন, রক্ত পড়ে পড়ে সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে গায়ের মধ্যে 2টা বর্ম, যুদ্ধের ময়দানে যেতে গিয়ে সেই দিন 2টা লোহার তৈরি বর্ম জ্যাকেট ব্যবহার করেছেন। মাথায় ছিল 2টা হেলমেট। সেই দিন তরবারির আঘাতে ইসলামের দুশমনদের মাথার হেলমেট ভেঙে গেছে। গায়ের ওই যে বর্ম ছিল যেগুলি, তা ভেঙে গেছে। রক্ত ঝরতেছে, পিছনের দিকে হাঁটতেছেন। অসতর্ক অবস্থায় হঠাৎ করে সামনের দিকে পড়ে গেলেন। সামনের 2টা দান্দান শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাবিবের জীবনের ইতিহাস শোনাইতেছেন। মুসলমান, আজকে তো সামান্য কিছু হইতে গিয়া ধৈর্য হারাইয়া দেই, দুর্বল ঈমান হওয়ার কারণে আমরা তখন বলি অবস্থাটা বেশি খারাপ না, এটা সব বাদ দেওয়া হবে, যেটাই গিয়ে এমন দুর্বল ঈমানদার আছে না? নাই। যে যন্ত্রণার সমস্যা শুরু হয়েছে, প্রতিদিন একটার পর একটা চলতেছে না। কথা বলবে, ইশারা বুঝে নিবেন, চলছে না? প্রতিদিন একটার পর একটা। কিছু আছে যারা কয় এলা কয়দিন টাকা যাইতো, সব বাদ দিলেই তেমনি না। নাউযুবিল্লাহ বলে। পরীক্ষা চলতেছে তোমার আমার, ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? উদাহরণ আল্লাহ তার রাসূলের জীবন দেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পরীক্ষা যখন দিতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি তখন আয়াত নাযিল করা শুরু করলেন। আল্লাহ পাক তার হাবিবের প্রতি আয়াত নাযিল করলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল
ولا تستعجل لهم والله أكبر হে আমার নবী আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। যেইভাবে আপনি আপনার প্রতি আপনার আল্লাহ আগের নবীরা যারা ছিলেন তারা যেইভাবে ধৈর্য ধারণ করেছিলেন আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন। কারণ হলো তাদের ব্যাপারে আপনি অধৈর্য হবেন না। তারা যা করতেছে আপনার প্রতি এই সময় আপনার এক নম্বরের কর্তব্য হলো আপনি ধৈর্য ধারণ করবেন। কি করবেন? কি করবেন? আগের নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন। তাদের ব্যাপারে কারা কারা বোঝা যায়? বুঝতেছেন আপনারা? তাদের ব্যাপারে অধৈর্য আপনি হবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রাসূলের প্রতি আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিতেছেন। ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। বলো আল্লাহু আকবার। হে আমার নবী আপনার পূর্বে অনেক রাসূলকে তারা মিথ্যাবাদী বলেছে। আজকে যে আপনাকে মিথ্যাবাদী বলে গালি দিতেছে এটা নতুন নয়। আপনার আগে আরো অগণিত নবীরা এসেছিলেন, তাদেরকে তারা মিথ্যাবাদী বলেছে। এরপরে তারা কি করেছে? ওই মিথ্যাবাদী শুধু বলে নাই, তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারা তখন ধৈর্য ধারণ করেছিলেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী আপনাকে যে তারা গালি দিতেছে মিথ্যাবাদী জাদুকর, এটা নতুন নয়। আপনার আগে আরো নবীরা যারা এসেছিলেন তাদেরকে গালি দিয়েছে, মিথ্যাবাদী বলেছে। শুধু তা নয়, কত কষ্ট দিয়েছে। মুসা আলাইহিস সালামের জীবন, ইব্রাহিমকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছে, মুসাকে খারাপ করেছে, বাঁচার জন্য নীল নদ পাড়ি দিয়ে গেলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের জীবন, প্রত্যেক নবীর জীবন যখন দেখা যায় বিরুদ্ধবাদীরা যারা ইসলামের বিরুদ্ধে ছিল, তাদের ব্যক্তির স্বার্থে আঘাত আসতো, তখন তারা নবীদেরকে গালি দিত, বলতো এরা মিথ্যাবাদী। বলে নাউযুবিল্লাহ। নবীদেরকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার রাসূলের প্রতি নির্দেশ দিতেছে, এটা নতুন নয়। আপনার পূর্বের আরো নবী যারা ছিলেন তাদেরকে তারা এইভাবে মিথ্যাবাদী বলেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছিলেন। কি করেছিলেন? ধৈর্য ধারণ করেছিলেন। অবশেষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতেছেন, এইসব পরীক্ষায় যখন পড়বা তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? মাথা গরম করলে হবে না, রাগ করলে হবে না, মেজাজ হারাইলে হবে না। সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার তো অনুমতি ইসলাম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যাও তাহলে জেনে রাখো, মনে মনে ভাবতে পারো তোমরা সংখ্যালঘু, কম মানুষ, এই কথা মনে আনিও না। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলে দিতেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহ পাকের অনুমতিতে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষের উপরে বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে আল্লাহ থাকেন? ধৈর্যশীলদের সাথে। ধৈর্যশীল মুমিন যদি তোমরা হও, মুত্তাকি যদি হয়ে যাইতে পারো, পরহেজগার যদি হয়ে যাইতে পারো, সংখ্যায় যদি কম হও আর ধৈর্য ধরে ধারণ করতে পারো, তাহলে আল্লাহ বেশি সংখ্যক মানুষের উপরে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। সংখ্যায় কম বলে মনোবল হারাবে না। আবার আল্লাহ বলছেন অন্য জায়গায়, ধৈর্যশীল যদি তোমরা হইতে পারো তোমাদের কি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিব শোনো।
إن يكن منكم 20 صابرون يغلبوا 200 আল্লাহু আকবার। ধৈর্যশীল যদি তোমরা 20 জন হও মুমিন মুত্তাকি পরহেজগার, কতজন? 20 জন যদি ধৈর্যশীল ইমানদার মুমিন হয়ে যাইতে পারো, তাহলে 200টার উপরে আমি আল্লাহ তোমাদেরকে গালেব করে দিব, বিজয়ী করে দিব। সুবহানাল্লাহ নাই? কথাটা কা? আরো জোরে বলেন কা? এই ব্যাপারে যদি আয়াত বলতে যাই, আগে বলেছি অনেক সময় লাগবে, বিভিন্ন জায়গায়